আজকে আমি বানাবো তরমুজ আর দুধ দিয়ে 2 লেয়ারের পুডিং। কিভাবে আমি খুব সহজেই মজাদার পুডিংটা বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোন আগার আগারটা ব্যবহার করলে আপনাদের পুডিংটাও আমার মতো একদম পারফেক্ট হবে সেটাও আজকে আমি দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা এভাবে পুডিং বানিয়ে খেলে কিন্তু আপনাদেরও মন প্রাণ দুটোই ভরে যাবে। আর তরমুজের সিজন শেষ হওয়ার আগে একবার এই পুডিংটা বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন দেখে নেই আমি কিভাবে মজাদার এই পুডিংটা বানাইছি। প্রথমে এখানে নিয়ে নিলাম তরমুজ। তরমুজটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল। এই তরমুজটাকে এখন আমি কেটে নেব। তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। এখন আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব সম্পূর্ণ তরমুজটা। এখানে প্রায় 2 কাপের মতো তরমুজ আছে। আপনারা তরমুজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন ঢাকনাটা লাগিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। একদম মিহি ব্লেন্ড করতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব সম্পূর্ণ মিশ্রণটাকে। আমি যখন তরমুজটা কাটি যদি দানাগুলো ফালাই দিতাম তাহলে কিন্তু আর ছাকতে হতো না। যেহেতু দানাগুলো এখানে আছে এজন্য আমি একটু ছেঁকে দিব। একটা চামচ দিয়ে আমি নেড়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি তরমুজের জুসটা পড়ে যাবে। এখন আমি এই উপরের অংশগুলো ফালাই দিব। এই তো অরিজিনাল তরমুজের জুসটা আমার বের হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করি নাই, আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম। এই তো এখন আমি একটা ফ্রাই প্যানে ঢেলে নিলাম। ফ্রাই প্যানটা কিন্তু এখনও আমি চুলাতে দেই নাই, এখন আমি নিচে রেখে দিছি। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন দিয়ে দিব 2 ফোঁটা রেড ফুড কালার। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এমনিতেই তরমুজের রঙটা অনেক লাল ছিল। এখন দেখাই আমি কোন আগার আগারটা ব্যবহার করি। এখানে আমি দহন আগার আগারটা নিছি। এই আগার আগারের দাম হচ্ছে 130 টাকা। 130 টাকা দেওয়া আছে, কিন্তু এই আগার আগারটার দাম নেয় 120 টাকা। এখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো কৌটা খালি করে রেখে দিছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এগুলো আমি পরে ফালাই দিব, আরও আছে ওগুলো দেখাই নাই। এই আগার আগারটা দিয়ে আপনারা যে কোনো পুডিং সেট করতে পারবেন, একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। এখন আমি এখান থেকে 1 চামচ পরিমাণ আগার আগার পাউডারটা এখানে নিয়ে তরমুজের জুসের সাথে আমি মিলিয়ে দিব। দেখবেন একটু পরে কিন্তু মিলে যাবে। আর অন্যান্য যে আগার আগার ওটা দেওয়ার পর কিন্তু একদমই দলা পাকিয়ে থাকবে, একদমই হবে না। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে গেছে। এখন আমি চুলাতে বসাই দিছি, চুলাটা জ্বালিয়েও দিছি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আর কালারটা কেমন হয়ে গেছে, আর উপর দিয়ে কেমন একটা ফেনা ফেনা টাইপের উঠে গেছে। এটা দেখে কিন্তু একদমই ভয় পাবেন না, জাল করতে করতে একদম ঠিক হয়ে যাবে। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিছি। এখন আমি নামিয়ে নিব আর চুলাটাকেও অফ করে দেব। এখন আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে সম্পূর্ণ ব্যাটারটা এখানে দিয়ে দিব। এভাবে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। আর ঠান্ডা হলেই কিন্তু জমে যায়, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। আগে থেকে আমি দুধের পুডিংটা রেডি করে রাখছিলাম। আমি এখন বলে দেই কিভাবে আমি দুধের পুডিংটা রেডি করছি। 2 কাপ পরিমাণ লিকুইড দুধ আমি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে আর 1/3 কাপ চিনি দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। যেভাবে আমি তরমুজের পুডিংটা বানাইছি ঠিক একইভাবে আমি এই দুধের পুডিংটাও বানিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু সাইড থেকে ছাড়িয়ে তরমুজের পুডিংটাকে তারপরে দুধটা দিয়ে দিলাম, তাহলে নিচে পাতলা একটা লেয়ার আসবে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। সাইড থেকে ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায়। এই তো সাইড থেকে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে মোল্ড আউট করে নেব। জাস্ট এভাবে রেখে দিলে কিন্তু একদম ইজিভাবে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন একদম উঠে গেছে। এখন আমি একটু উল্টিয়ে নিব। এই তো আমি উল্টিয়ে নিছি, আর দেখতেই পাচ্ছেন এখনই কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন। আমি স্লাইস করে কেটে নেব। আর কাটার পরে ভিতরের রঙটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। আপনারা যখন খাবেন একটু ফ্রিজে রেখে তারপর খাবেন। আমি কিন্তু এই পুডিংটা ফ্রিজে রাখি নাই,
ফ্রিজে রেখে তো জমানো লাগে না, এই জন্য আমি ফ্রিজে রাখি নাই। যখন খাবেন একটু ফ্রিজে রেখে তারপর খাবেন, খেতে কিন্তু মাশাল্লাহ দুর্দান্ত লাগবে। এই তো হয়ে গেল দুধ আর তরমুজের পুডিংটা। এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।